জলের ব্যবস্থা না করলে আমাদের আন্দোলন চলবে। অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করার জন্য আজকের ডেপুটেশনের দলে দলে যোগ দিন। তোমায় জানাই ধিক্কার। ৬ দফা দাবি নিয়ে কাটোয়া ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিল কাটোয়া ১ নম্বর ব্লক নাগরিক মঞ্চ। এলাকায় সরকারি প্রকল্পের ভাতা যাতে উপযুক্ত ব্যক্তিরা পায়, রাস্তা সংস্কার, অবৈধ নির্মাণ রোধ সহ বিভিন্ন দাবি নিয়ে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। এর পাশাপাশি খাজুরডিহি পঞ্চায়েতের পানহাট এলাকার প্রায় ৭০০টি পরিবারের জলের কানেকশন কেটে দেওয়ার অভিযোগ করেন। এলাকার বাসিন্দারা এই প্রসঙ্গে জানান, আমাদের পাড়ায় পাড়ায় এলাকায় জলের খুবই অসুবিধা এবং জলের সংকট দিনে দিনে বেড়েই যাচ্ছে। এবার বাড়ি বাড়ি জল নেই, কোথাও একটা যদি চাপ কল থাকতে চায়, একটা কোথাও কল থাকলে সেখানে প্রচুর পরিমাণে চাপ পড়ছে। এবার জলের সংকট প্রায় প্রচুর দেখা দিয়েছে। সেই জন্য আমরা জলের জন্য বিডিও সাহেবের কাছে এসেছি যেন আমাদের জলের ব্যবস্থাটা খুব শীঘ্রই তাড়াতাড়ি করে, এবার আমাদের যেন অসুবিধাটা সুবিধা করে। নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্বপন চক্রবর্তী জানান, গত লোকসভা নির্বাচনে খাজুরডিহি অঞ্চলে বিজেপি ভালো ফল করেছে, সেই জন্য এই পরিবারগুলির জলের কানেকশন কেটে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তৃণমূল নেতাদের কাছে যখন সাধারণ মানুষ এই কথা বলতে যায়, তখন তৃণমূল নেতারা বলে বিজেপিতে ভোট দিয়েছ, তাই জলের সমস্যার কথা বিজেপি নেতাদের কাছে গিয়ে বলো। প্রায় ৪,০০০ লোকের বাস পুরো জলের কালেকশন কেটে দিয়েছে। কেটে দেওয়ার কারণ হচ্ছে এলাকায় টিএমসি কোনো ভোট পায়নি। যখন এরা জলের প্রতিবাদ করতে যায় নেতাদের কাছে, তখন বিজেপি নেতা তৃণমূলের নেতারা বলছে যে তোমরা ভোট দাওনি, অথচ জল চাইছো, জল নিতে যাও বিজেপি নেতাদের কাছে। এই পরিস্থিতি এলাকার সাধারণ লোক সবাই আমাদের কাছে এসছে। আমরা একদম দল মত নির্বিশেষে আজকে এই ডেপুটেশন দিতে এসেছি বিডিও সাহেবের কাছে। বিডিও সাহেব আমরা যে ডেপুটেশন দিলাম, উনি 7 দিনের মধ্যে সুব্যবস্থা করছে এবং জলের ব্যবস্থাটা আজকেই পিএইচির সাথে আলোচনা করবেন, উনি মিটিং আছে বলছেন। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বিকেল ৫টা নাগাদ পানহার ইন্দারা পার মোড় থেকে হাতে প্লাকার্ড নিয়ে মিছিল করে কাটোয়া ১ নম্বর ব্লক অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেন নাগরিক মঞ্চের সদস্যরা। ব্লক অফিসের সামনে হাতে ফাঁকা বালতি নিয়ে দাঁড়িয়ে স্লোগান দেন তারা। আজকে ডেপুটেশন এই কাটোয়া ১ নম্বর ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের ১২, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এই বুথে হঠাৎ না জানিয়ে জলের কানেকশন বন্ধ করে দেওয়া। সেই জলের কানেকশন বন্ধ করে দেওয়ার ফলে এলাকার মানুষের দুর্ভোগ শিকার হয়েছে এবং এলাকার সাধারণ মানুষ আমাদের কাছে এসছে এবং তারা এখানে রয়েছেন তাদের দাবিতে, তাদের জলের দাবিতে পুনরায় প্রত্যেকটা বাড়িতে জলের ব্যবস্থা করা, বিডিও অফিসে গণ ডেপুটেশন এবং আমাদের এই পানুহাট যে একটা ইদারাপাড় থেকে খাজুরডিহি পঞ্চায়েত পর্যন্ত ব্লক অফিস পর্যন্ত যে একটা রাস্তা রয়েছে, রাস্তাটার বেহাল অবস্থা, ওখানে মানুষ কেন ছাগল গরু কিছুই যেতে পারে না, সেই দাবিতে বিডিও স্যার কাছে গণ ডেপুটেশন। উনি কথা দিলেন, অলরেডি কাজ চলছে, আগামী 7 দিনের মধ্যে উনি এই রাস্তাটি যাতে ঠিক করা যায় তার ব্যবস্থা নেবেন। আমি চঞ্চল মণ্ডল। এই প্রসঙ্গে খাজুরডিহি পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ চৌধুরী বলেন, কারোর জলের কানেকশন কাটার কোনো প্রশ্নই নেই। পানুহাটে নতুন করে জলের লাইনের কাজ হচ্ছে, সেই পাইপ খুঁড়তে গিয়ে হয়তো অন্যদিকের কোনো একটা পাইপ ফেটে গিয়েছে, সেই জন্য জল বন্ধ আছে। কিছুদিনের মধ্যেই পাইপ ঠিক করে আবার যেমন জল সরবরাহ হতো তেমনই হবে। দিয়ে মানুষকে মেরে ফেলার চক্রান্ত ব্যর্থ করতে সাধারণ মানুষ লড়বে। পানীয় জলের লাইন কেটে দিয়ে মানুষকে খুন করা চক্রান্ত ব্যর্থ করতে মানুষ লড়বে। প্রশাসন জবাব চাই, জবাব দাও। জলের লাইন কেটে দিয়ে মানুষকে হত্যা করার পরিকল্পনা ব্যর্থ করতে সাধারণ মানুষ লড়বে। ধিক্কার। প্রশাসন তোমায় জানাই ধিক্কার। অবিলম্বে পানীয় জলের লাইন চালু না হলে আমাদের আন্দোলন। ওরা যে বিডিও অফিসে গিয়ে বলেছে সেটা সম্পূর্ণভাবে ভুল এবং মিথ্যা। ওরা এলাকার কোনো খোঁজখবর রাখেন না, জানে না, তার জন্যই এই ধরনের কথাবার্তা বলে। কারণ হচ্ছে আজকে যে পাইপ লাইনটা বহুদিনকার পাইপ লাইনের মাধ্যমে যে মানুষ বাড়িতে কিংবা আগে তো রোড স্ট্যাম্প ছিল, তাতে তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতায় যে উনি যে বলেছিলেন যে আমরা প্রতিটা ঘরে ঘরে জল পৌঁছে দেবো, সেই উদ্দেশ্যে প্রতিটা ঘরে জল পৌঁছে গেছে। কিন্তু বহুদিনকার আগের যে পাইপলাইনটা ছিল লোহার, সেই লোহার পাইপলাইনের ভিতরে যে আয়রনগুলো জমে গেছিলো,
তার জন্য জল সাপ্লাই ঠিক মতন হতো না, পাম্প চালালে পাম্প ঠিক মতন ব্যবহার হতো না, যেখানে সেখানে ফেটে যেত। তার জন্য একবারে নতুন পাইপলাইন বসানো হচ্ছে। সেখানে কারোর নির্দিষ্ট কোনো কারো বাড়ি নয়, আমাদের এলাকায় মানে পানুহাট যে পিএইচি পাম্প রয়েছে, দুটো মেশিন আছে, সেই মেশিনের আওতায় যে কটা পানুহাট মৌজায় যেখানে যেখানে জল যাওয়ার সেখানে সম্পূর্ণ জায়গাটাতেই পুরনো পাইপ তুলে আমরা নতুন লাইন বসানো হচ্ছে। এখানে কোনো কারোর যে ব্যক্তিগত যে এর প্রতি কোনো শত্রুতা করে কিংবা ওর প্রতি শত্রুতা করে এটা নয়। আমরা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মাননীয় আমাদের যে বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জির নেতৃত্বে যে আমরা এখানে যে তৃণমূল কংগ্রেস করি, আমরা কিন্তু সম্পূর্ণভাবে একদম নিরপেক্ষভাবে আমরা এখানে সকলেরই পরিষেবা দিয়ে থাকি। আজকে যে এই যে নাগরিক মঞ্চের কথা বলছেন, ওটা কিন্তু আসলে কিছুই না, ওটা হলো ভাওতা। নাগরিক মঞ্চ না, যে কজনা গেছে সব কজনাই হচ্ছে বিজেপি করে, যে কজনা গেছে। হয়তো আমি নাম ধরে বলে দিতে পারি, এই যে সামনে যেমন ওই যে সঞ্জয় ভট্টাচার্য, এ তো পৌরসভার, ওই আরও আছে কয়েকজনাই আছে পৌরসভা থেকে এসছে, আমাদের কাটোয়া পৌরসভার এরা বাসিন্দা। এরা নাগরিক মঞ্চের হলো কোথা থেকে? সব কজনাই হচ্ছে বিজেপি করে। এই ঘটনা প্রসঙ্গে কাটোয়া 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও সমষ্টি উন্নয়ন আধিকারিক সংশ্লিষ্ট দফতরগুলির সাথে কথা বলে এই বিষয়গুলি সম্পূর্ণভাবে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানান ডেপুটেশন দিতে আসা এক ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।